গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে অনেকদিন হয়ে গেল আমি একটা ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ কি ভিডিওটা আমি ঠিকই শুট করে রেখেছি, কিন্তু এডিটিং করব আমার এইটুকু সময় নেই হাতে। তো আমি গত 29 তারিখে চলে এসেছিলাম। তো দেখুন, এটা আমার 28 তারিখের ভিডিও। তো ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে আমি ব্যাগপত্র রেডি করেছিলাম, কিন্তু ভিডিও শুট করেছি, তবে এডিটিংটা করতে পারছি না। তো বিভিন্ন ঝামেলায় ছিলাম। তো আবার রেডি রেডি হয়ে আসার পর পরদিন থেকে আমার স্কুল খুলে গিয়েছিল। তো আমার স্কুলে যেতে হয়েছে, আর আমার মেয়েকে মানুষের কাছে দিয়ে ও সামলিয়ে আমার বিভিন্ন অসুবিধার কারণে আমি এডিটিংটা করতে পারছি না। আর স্কুলের যেন কাজ আছে, আর ওদিকে আমার বাবার বাড়িতে আমার ছোট বোনও এসেছিল। তো ওদের সঙ্গে গল্পগুজব করে আমার এইভাবে সময়টা কেটে গেল। আর দেখুন, আমি সেদিন কি পরিমাণ আমার ঘরটাকে এলোমেলো করে রেখেছিলাম। তো আমার বন্ধ হয়ে গেল। ঘরে যাওয়ার পরেও কিন্তু আমি একটুকু সময় পাই নাই যে আমার ব্যাগ থেকে কাপড়গুলি একবার নামিয়ে গুছিয়ে নেব। আবার এই দেখতে দেখতে আমার 1 মাস হয়ে যায়। ছুটিগুলো এমনিতেই কেটে যায়। তো ফটাফট আমার আবার আসার সময় হয়ে যায়। তো আমি বিভিন্ন অসুবিধার কারণে আমার জিনিসপত্রগুলি ভালোভাবে গুছাতে পারি না। আর ওদিকে আমার মেয়ে আজকে ওর দিদিভাইয়ের সঙ্গে অনেকটাই দৌড়াদৌড়ি লাফালাফি করছে, কেন কি ও আগামীকাল চলে যাবে। ওর জন্য আমি আর ওকে অনেক কিচ্ছু বলি না। আর আমার ছোট মেয়েকে দেখুন, ওরা সামলাতে পারছে না। আমার মতো কাজগুলো আজকে করতে হবে না, আর জিনিসপত্রগুলো দেশেও শান্তি নয়। কে 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 ও ও ও ও গুনু গুনু নাই তোমার? গুনু গুনু নেই? মা কাজ করবি না? হুম? মা কাজ করবে না চিনু? ও চিনু? চিনু মাম্মা? চিনু মাম্মা? মা ব্যাগ গুছোতে হবে না পাপা? ও পাপা, আমি চলে যাবো তো মাম্মাম। আমি তো চলে যাবো তো মাম্মাম। ও মাম্মাম। মাম্মা? মাম্মা? ও মাম্মা, স্নান করেছো তুমি? পাপ্পা তুমি স্নান করেছো মাম্মা? দেখো 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 দেখো, পাপ্পা দেখো দেখো। এ হাই হাই বলো, হাই 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 বাবা। পাপা 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 দেখি 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 মাম্মাম। মাম্মাম দেখি, আমার মাম স্নান করেছে। আমার মাম্মাম স্নান করেছে। এখন ভাত খাবে, গুনু দিবে পাপা। ভাত খাবে, গুনু দিবে আমার মাম্মাম। তো ওকে স্নান টান করিয়ে ভাবলাম ওর চুলটা একটু ঠিকঠাক করে দিই। তো দেখুন, চুলটা অনেক লম্বাই হয়ে গেছে। ওর চুলটা আমি মানুষ রেখেছি। তো দেখি কবে ও বড় হয়ে বলবে চুলটা দেওয়ার জন্য। ওই জন্য চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর চোখে পড়ে এসে ডিস্টার্ব হয়ে যায়। তো চুলটা আমি আঁচড়ে দিতেছি, কিন্তু ওকে যে চুল আঁচড়ে দেবো এই কথা তো অনেক দূরের কথা। ওকে মাথা টাচই করা যায় না চিরুনিটা দিয়ে। তো আজকে ভিডিওটা সামনে রাখলাম, আর ওকে এই ওটা দেখে চুলটা আঁচড়ে দিলাম। তো চুল আঁচড়ানো শেষ হয়ে যাওয়ার পরে সামনে বারান্দায় এসে বসলাম চৌকিতে। আর আমার বড় মেয়ে ওদিকে পুজো দিতেছে, ওকে আমি পুজোটাও দেখিয়ে দিতেছি। আর ওকে হাত দিয়ে আটকে রাখছি, চৌকিতে রেখেছিলাম, কিন্তু ও কী করবে, দাঁড়িয়ে যাবে। তো দাঁড়িয়ে গেলে তো অনেকটাই ভয় আছে না, ওয়ালে ধাক্কা লেগে যেতে পারে। তো ওকে আমি এক হাত দিয়ে আটকে রেখেছি, আর এক হাত দিয়ে ওই মোবাইলটা ধরেছি। তো দেখুন, আমাদের স্কুলও খুলে যাচ্ছে, আর আমাদের জন্য দুটো ছাতি এনেছে, একটা আমার জন্য, একটা আমার মেয়ের জন্য। তো ছাতাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর স্নান টান করে খাবার দাবার শেষ হওয়ার পর আমি ভাবলাম তো চুলটা একটু আঁচড়ে নিয়ে আমি নিজেও, আর আমার কাপড় চোপড়গুলো সব ধোয়াধুয়ি করে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো আজকে আমি স্নান টান করে শাড়ি পরলাম। তো শাড়িটা আমি ভালোভাবে পরতে পারি না, কারণ কি একদিকে আমার মেয়ে আর একদিকে আমার হুলস্থুল। তো এই জন্য শাড়ি পরলে ওকে শাড়ি পরে নিয়ে আমি রাখতে পারি না, আমার অনেকটাই অসুবিধা হয়, আমার নাইটিটাই কমফোর্টেবল হয়। তো দেখুন, আমি চুলটা আঁচড়ে নিতেছি, আর আমার মাথাতে যে চুলটা দেখছেন ওই চুলটা আমার প্রায় বেশি অংশ চুলই
মাথা থেকে পড়ে গিয়েছে। যখন আমার বেবিটার 5-6 মাস ছিল তখন সবটাই পড়ে গিয়েছে, এক পলিথিন ভরে গেছে পুরা। আর কি বলবো, ওই চুলগুলো তো আর রেখে লাভ নেই। ওই চুলগুলা দিয়ে আমি অনেকটা বাটি পেয়েছিলাম। তো বাটি প্রায় আমি 10টা বাটি পেয়েছি ওই চুলগুলা দিয়ে। আর আমার বড় মেয়েটাকে আমি বললাম যে আমি চুলটা আঁচড়ে নিই, তারপরে তোকে আমি আঁচড়ে দেবো। ও কি বললো, ও কী করে আমার আগে আগে এসে ও আমার আগে এসে চুলটাকে ছিঁড়ে বিড়ে চুলটা আঁচড়ে নেয়। আরও বদমাশি করতে থাকে, দুষ্ট একটা কোথাকার। আর আমার ছোট্ট পুচকিটা তো আছেই আমার পায়ের নিচে পড়ে আছে, বাবা ওরে আটকে রাখতে পারছে না। তো দেখুন আমার শাড়ি টাড়ি পরা শেষ হয়ে গেল। তো হেঁটে হেঁটে অল্প সামনের বারান্দায় চলে গেলাম। তো রাত্রে পোয়ালেই আমরা চলে যাব সকাল 10টা নাগাদ। তো 30 তারিখ যেদিন 30 তারিখ দিন আমরা চলে যাব। তো আজকে শাড়িটা পরে আমি দেখলাম সিঁদুরটা দিয়েছি, তো সিঁদুর ফোটোটা কেমন হয়েছে দেখুন। শাড়ি বলে সিঁদুর দিতেই হয়। ওই 30 তারিখে আমাদের টাইম হয়ে গেল, এখন বাজে সকাল 11টা। তো দেখুন আমি পুচকি বুড়োকে আমরা 3 মামিয়ে চলে যাচ্ছি, ওর বাবা যাবে না আমাদের সঙ্গে। তো গাড়ি যখন রিজার্ভই করে নিলাম, তো আমরা 3 মামিয়েই যাই, কী করব। আর দেখুন পুচকু বুড়িটা মোবাইল দিয়ে ভিডিও করতে সময় ও কী করে মোবাইলটাকে টেনে আনবে দেখুন। ও গাড়ি চললে কোনো ডিস্টার্বই দেয় না। তো আমি একাই আজকে ওকে নিয়ে যাব। আর তো ডিউটি আমার শুরু হয়ে গেছে। আজকে 1 তারিখ, 1 তারিখে দেখুন স্কুলে যাচ্ছি। অনেক দিন পরে সেই পরিবেশটা দেখতে পেলাম আমাদের গ্রামে, কী সুন্দর লাগছে ওই গ্রাম্য পরিবেশটা। ওইদিকে আমার স্কুল পাওয়ার আগে মানুষের ওদিকে আবার গেট সব কিছু, এখন শালিদান হবে। তো শালিদান রোয়া মানুষের প্রায় শেষের পথ হয়ে গেল। তো দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর অল্প সামনে গেলেই দেখতে পাবো। অনেক দিন পরে এসে দেখলাম আমাদের ওই স্কুলের সামনে যে ক্ষেতগুলো আছে, ওই ক্ষেতগুলা প্রায় রোয়া শেষ হয়ে গেছে। দেখুন ক্ষেতগুলা রোয়া শেষ হয়ে গেছে। আর কীরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ লাগছে, স্কুলটা নীরব নীরব লাগছে। এতটা দিন স্কুল বন্ধ ছিল, কীরকম ভয় ভয় লাগছে। রাস্তাতে একবারে মানুষ নেই, আমি শুধু একাই হেঁটে হেঁটে যাচ্ছি আজকে। আর দেখুন রাস্তাতে কাদাও আছে, বৃষ্টি মধ্যে মধ্যে হয়। আর ওইদিকে কেটের সবগুলো প্রায় শেষ। আমাদের স্কুলে আজকে প্রথম দিন, তো আজকে ছাত্র আসবে কিনা ঠিক নাই তার। তো 1-2টা আসলে আসতে পারে। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।